নমস্কার বন্ধুরা, আমি এইমাত্র অ্যাডিনিয়ামটা রিপোর্টিং করলাম। এই একটা অ্যাডিনিয়াম রিপোর্টিং করলাম, চারা তৈরি করে করলাম, এই ভারবেনাটাও করলাম। এখন আমি এই টবটা নির্বাচন করেছি, একটা জবা গাছের রিপোর্টিং করব। ছোট টবে চারা তৈরি করেছি, সেই চারায় একটা ফুল ফোটা শুরু হয়েছে। এবার গরম এসে গেছে, এবার যদি বড় টবে না দেই তাহলে গাছটার বৃদ্ধি সঠিকভাবে হবে না। আমি প্রথমে টবটা নির্বাচন করেছি, দেখে নিন। এই টবটা নির্বাচন করলাম, এবার এই সাইডের ফুটোটা এই যে খোলাম কুচি দিয়ে আমি বন্ধ করে নিচ্ছি। খোলাম কুচি নিয়ে বন্ধ করে দিয়ে এইবার আপনি এই বন্ধ করলাম, করে নিচে একটা ফুটো আছে ওটা বন্ধ করলাম, যাতে এক্সেস জলটা আউটলেট বেরিয়ে যায়। এবার নিচে আমি তৈরি মাটি, 7 দিন রোদে রাখা তৈরি করা মাটিটা আমি দিয়ে দিচ্ছি নিচে। তারপর আমি টবের থেকে গাছটা বার করে গাছটাকে আমি লাগানো আপনাদেরকে দেখাচ্ছি। এই মাটিটা কীরকম ঝুরঝুরে মাটি আপনারা দেখুন। এই যে আমি ফেলছি, কোনো রকম জলের ভাব এতে নেই। এই দেখুন, একদম ঝুরঝুরে মাটি। এটার মধ্যে সমস্ত কিছু সার বলতে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, পটাশ সার সব দিয়ে, ভার্মিকম্পোস্ট, বালি সব দিয়ে মাটিটা তৈরি করা। সেই মাটি রোদে রেখে তারপর সেই মাটিটাকে আমি দিচ্ছি। এইবার জবা গাছের পরিচর্যা তো আপনারা জানেন, পটাশ খেতে ভালোবাসে। 15 দিনে একবার 1 চামচ করে পটাশ দিয়ে দেবো, লাল পটাশ। আর তাছাড়া সর্ষে খোল ভেজানো জল, আর কিছুই দেবো না। দেখবেন কি পরিমাণ জবা ফুল ফোটে এক একটা গাছে। আমার 35 রকমের জবা আছে আমার সংরক্ষণে। এই জবা গাছের রিপোর্টিংটা আমি করছি, আপনাদের দেখাচ্ছি যে প্লাস্টিকের ছোট টবের থেকে আমি বড় টবে নিয়ে গাছটাকে রিপোর্টিং করব। এই যে আমার এইটা আমি দেখিয়েছিলাম চারা তৈরি, ছোট্ট চারা। এইবার এইটাকে আমি এই টব থেকে বার করব। কি করে বার করব? এই যে এই 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 দেখুন, আমি বার করেছি। এইবার এই যে টবে দিয়ে দিলাম, টবের গোড়া থেকে আগাছা ফেলে দিলাম। এইবার আমি ভালো তৈরি করা মাটি আমি দিয়ে দেব টবের গোড়ায়। এইবার যখন ফুলটা ফুটবে, কড়ি আসছে, এই গাছের কত ব্রাঞ্চ বেরোবে আপনাদেরকে দেখাবো। তারপরে দেখাবো আপনাদেরকে কিভাবে এই গাছের পরিচর্যা করব। সর্ষের খোল ভেজানো জল ছাড়া কিছুই দেব না। 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি উপর পোর্শন আমি ফাঁকা রাখবো, যাতে আস্তে আস্তে খাবার দিতে পারি। আর ভার্মিকম্পোস্ট হোক, গোবর সার হোক, একটু দিতে পারি 2-3 মাস বাদে। সেই জন্য আমি এটাকে আপনাদের দেখালাম। আমার ভিডিও করার কেউ নেই, একা হাতে আমি গাছ লাগাচ্ছি আর এক হাত দিয়ে মোবাইলে ভিডিও করছি। ওই জন্য আমার ভিডিও ভালোও হয় না, কিন্তু ভালো মন্দর দরকার নেই, আপনারা দেখে যাতে বুঝতে পারেন, সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা। আমি তো আর প্রফেশনাল লোক না যে লোক রেখে ভিডিও করে সেটা এডিটিং করে আমি ছাড়বো। আমি গাছ করতে করতে যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। একা তো সব কাজ সমান হয় না। যদি আমার বাড়িতে আর একজন থাকতো যে কিনা আমার লাগানো পুরো ভিডিও করে এডিটিং করে দিত, তাহলে হয়তো এটার কোয়ালিটি আরও ভালো হতো। কিন্তু যাই হোক, আমি গাছ করছি, গাছ লাগাচ্ছি, এটাই আমার বেশি আনন্দ। আপনাদেরকে দেখাতে পারলে, যেটুকু দেখাতে পারি সেটাই আমার ভালো লাগবে, সেই জন্য করলাম। আপনারা ভালো থাকবেন, এইভাবে গাছ করে যান। সবুজের মধ্যে নিজেকে বেঁচে থাকার জন্য আনন্দ খুঁজে বার করুন। গাছ করে যে তৃপ্তি পাওয়া যায়
আমার কাছে আর অন্য কিছুতে এত তৃপ্তি মেলে না। একটা ছোট বাচ্চাকে ছোটোর থেকে মানুষ করে বড় হলে তার কার্যকলাপে যেরকম আনন্দ পাওয়া যায়, একটা ছোট গাছের চারাকে ছোটোর থেকে বড় করে যখন তাতে ফুল বা ফল হয়, ঠিক সেরকমভাবেই আনন্দ পাওয়া যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার গাছ করাকে যদি আপনারা সাপোর্ট করেন, আমি বেশি বেশি করে গাছ করব এবং আপনাদের প্রত্যেকটা গাছের পরিচর্যা দেখাবো।